সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। বিশ্বাসে, ভালোবাসা ও প্রত্যয়ে মোরা স্বপ্নচারী সার ৬০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান। প্রিয় দর্শক, আজকের এই মঞ্চটি কি শুধুই একটি মঞ্চ? না, এটি হবে আমাদের প্রতিভা প্রকাশের আঙিনা, আমাদের কণ্ঠের ঝংকার, নৃত্যের তালে তালে জীবনের ছন্দ এবং সংস্কৃতির এক উজ্জ্বল প্রদর্শন। প্রিয় দর্শক, ৬০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যমণি আমাদের আইসিএমএইচ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং আমাদের কোর্স পরিচালক, আমাদের এই সমগ্র চিকিৎসকদের মিলন মেলাকে যে করেছে আলোকিত, যার কারণে আজকের আমাদের এই অনুষ্ঠানের অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ইমদাদুল হক স্যার আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অতিথিবৃন্দ হিসেবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে ডক্টর মাহবুবুর রহমান স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর তাজুল ইসলাম স্যার। অ্যাসিস্ট্যান্ট কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আমাদের সকলের ভালোবাসার মানুষ, নির্ভরতার জায়গা, সদা হাস্য উজ্জ্বল, সবার প্রিয় শায়লা নাসরিন ম্যাডাম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের দর্শক, আমাদের আদর্শিক ব্যাপার, আমরা যাকে বলে থাকি হ্যান্ডসাম বয়, ডক্টর মীর ওয়ালিদুল ইসলাম স্যার। সকলকে, স্যারদেরকে, ম্যাডামদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ সোহেলুজ্জামান। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়, মূল আকর্ষণ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর ইমদাদুল হক স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ বিকাল। আজকের এই 60 বিশেষ প্রশিক্ষণ ব্যাচের বিশেষ কালচারাল ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টে সবাইকে স্বাগতম জানাই। আমার একটু আমি ভেবেছিলাম যে উপস্থিতি আরও বেশি হবে এবং যারা আছেন সবারই স্পাউসটা আসবে, এটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যে আসলে এখনও হয়তো অনেক বেশি পৌঁছতে পারেননি বা সবাই আসেনি, হয়তো চলে আসবেন। সো যারা পরে আসবেন তারা হয়তো মিস করবেন, অনেক মজার জিনিস। আমি মিস করতে চাই না, তাই টাইমলি চলে আসছি। আমি আজকের অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা নিয়ে এখানে উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। ঠাই নাই ছোট তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। উক্তির মাধ্যমে লুকিয়ে আছে আমাদের জীবন, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের নিত্যদিনের সংগ্রাম ও চেতনা। প্রিয় দর্শক, আমরা জানি গান আমাদের মনের কথা বলে, গান আমাদের ভালোবাসা কথা বলে, গান আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এরকম একটি দেশপ্রেমের গান, ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমনই একটি দেশপ্রেমের গান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ৬০তম ব্যাচের কিছু দক্ষ, উজ্জ্বল, এক ঝাঁক তরুণ মেধাবী চিকিৎসক। আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। Oh
বাহ, কি দারুণ পরিবেশনা! এই গানটি কি শুধুই একটি গান? না, এই গানটি এক ভালোবাসার স্বীকারোক্তি, দেশপ্রেমের ভাষ্য। সুধীবৃন্দ, সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো শিল্প সাহিত্যকে ভালোবাসে। এখন একটি মনোমুগ্ধকর গান উচ্ছ্বসিত করে ষাটতম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের জনপ্রিয় কণ্ঠশিল্পীদেরকে। আমি অনুষ্ঠানের এই পর্বে আরো একটি মনোমুগ্ধকর গান শুনতে চাই আমাদের 60তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সম্মান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর আফজাল। ডক্টর আফজালকে অনুরোধ জানাবো তার একটি মনোমুগ্ধকর গান পরিবেশন করার জন্য। ওইর কথা শুনে নকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ময়ূরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ময়ূরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে নকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তাদের আলোয় রাত যায় তাহার মতো তুমি করো না কেন তাদের আলোয় রাত যায় তাহার মতো তুমি করো না কেন। যেমন করে নিয়ে একটি পাখি সাথীদের কাছে তার নেই গোড়াটি। যেমন করে নিয়ে একটি পাখি সাথীদের কাছে তার নেই গোড়াটি। যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমায় বহু ভালোবাসো না তো। ওইর কথা শুনে নকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। সাবাস ডক্টর আফজাল, এমন একটি মনোমুগ্ধকর পরিবেশনা। আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম, উনি কি আসলে প্রফেশনাল সিঙ্গার নাকি আমাদেরই সহকর্মী? আমাদের সহকর্মী। আমার মনে হচ্ছিল, আশা করি স্যারদেরকেও মনে হবে যে আসলে সে একজন প্রফেশনাল সিঙ্গার, সে যে একজন চিকিৎসক আমাদের সহকর্মী, এটা আমার কাছে মনে হয়নি। আমরা জানি কবিতার প্রত্যেকটি শব্দ আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের মনকে নাড়া দিয়ে যায়, জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। এমনই একটি স্বরচিত কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদেরই শিক্ষক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সহকারী কোর্স পরিচালক ডক্টর মীর ওয়ালিদুল ইসলাম স্যার। অপেক্ষা, স্যারের কবিতা তোমাদের স্মৃতিগুলো।
এবং আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 5ই আগস্ট দেশ মাতৃকার টানে শাহাদাত বরণ করা শহীদদেরকে। স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার স্বরচিত কবিতা আমাদের মাঝে পরিবেশন করার জন্য। স্যার প্লিজ। তোমাদের স্মৃতিগুলো, তোমাদের কচি হাতে শোভাযুক্ত প্লাকার্ডের পথে রাষ্ট্রযন্ত্রের মেরামত চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। কবিতায় এটা আসেনি বলতে কি সাহসিকতা তোমরা দেখিয়েছ। তোমরা ছোটরা যা করেছ, আমরা বড়রা ভীরুরা কত পিছিয়ে ছিলাম। কি স্বপ্ন ছিল আঁকা তোমাদের বুকে, আর কি দেখি আমাদের সামনে চোখে। অকাতরে তোমরা মিছিলে কিভাবে জীবনকে তুলে দিলে। যখন বুলেট বুকে বিদ্ধ করলো, ঠিক তখন মৃত্যুর পূর্বক্ষণে কি মনে এসেছিল পরম করুণাময় আল্লাহর নাম। তোমাদের বড় করা স্নেহময়ী দুঃখী মা, পথে পথে খুঁজে পাগল হওয়া বাবার মুখ, নাকি দেশের মানচিত্র পতাকাটাই তোমাদের মাথায় যে বেঁধে দিয়েছিল সেই কোনো প্রিয়ার কথা, আমরা তা কখনো জানতে পারবো না। আমি কবিতার পুনরাবৃত্তি করতে আসিনি। তোমরা মৃত 1420,000 আহত নিয়েছ পঙ্গুত্ব, অন্ধত্ব, এখানে অনুভূতি ভালোবাসা মিশ্রিত। 36 জুলাই এটা নয় শুধু সংখ্যাগত। যে মা সন্তানের গালে দিয়েছিল শেষ চুম্বন, যে বাবা কাঁধে তুলে নিয়েছিল সন্তানের কফিন, দেখব তোমাদের স্মৃতিময় তাদের জীবন। এখনো তোমাদের স্নেহময়ী মা বাবা সকালে ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে তোমাদের খাট টেবিল দেখে লুকিয়ে। যেখানে তুমি থাকতে শুয়ে, তোমাদের পরে থাকা সেই বারান্দায় সাইকেল, ফুটবল, ব্যাট, ক্রিকেটের খেলনা, ছোট্ট সোনামণির, আর তোমাদের শার্ট ঝুলানো, যত্ন করে দেয়ালে টাঙানো, ফুটো রক্ত মাখানো, অভ্যুত্থানের সাক্ষী হয়ে দাঁড়ানো। তোমার মা রাতে এসে অভ্যাস মতো আনমনে দেখে নেয় বাচ্চাটাকে মশারি ছাড়াই ঘুমায়। স্কুলের সময় হয়, ঢং ঢং করে ঘন্টা বাজায়। বন্ধুরা বাড়ির সামনের রাস্তায় সেই তোমাদের অতি প্রিয় স্কুল কলেজ পোশাকে হেঁটে আসে যায়। তোমাদের মা বাবা কখনো স্মৃতি পুষতে আরো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিড় করে ফটকে। ওই বুঝি তাদের খোকাটা, পিছনে পিঠে ব্যাগটা, খেলার মাঠে এখানে ক্লাসের রুমে স্মৃতি ছিল জড়ানো। পাড়ার মহল্লা দোকানে তুমি গল্প করতে, সেখানে খুঁজে আসে তোমার গন্ধ। যে রাজপথ, তোমার বস্ত্র কণ্ঠ, বস্ত্র মুষ্টি হাত, যেখানে গুলি খেয়ে তুমি পড়লে লুটিয়ে। এখন তোমরা আসো একবার, তোমাদের মিছিলে কেউ আর গুলি করবে না। তোমাদের ছত্রভঙ্গ হয়ে গলিতে পালাতে হবে না, কেউ গলা টিপে কণ্ঠ রোধ করবে না। তোমরা এসে দেখে যাও, মিছিল আটকাবে না কারো। তোমাদের ন্যায্য দাবি নিয়ে বাচ্চারা ঘরে ফিরতে মিটিয়ে। তোমাদের মা বাবা কবর বলে গিয়ে দাঁড়ায়, শান্ত নীরব। অথচ তোমরা এরকম ছিলে না সব। তোমরা ছিলে কিশোর, কত টকটকে, ঘরে বাহিরে। তোমাদের জন্য ঘর ছিল আনন্দ মুখর। তোমাদের চোখে ছিল হয়তো এক স্বপ্ন, পিছনের স্মৃতিকে সাজিয়ে নতুন শতাব্দীর এক বাংলাদেশ গড়ার, যেখানে তোমাদের ছিল রচনার এক কবিতা বাংলাদেশের। আমরা নব্য স্বাধীনতার কথা বলছি। ধন্যবাদ সকলকে। বাংলার স্বাধীনতা আমরা তোমাদের ভুলব না। বাহ বাহ, অসাধারণ উপস্থাপনা। স্যার আপনি শুধু আমাদের শিক্ষক না, আমাদের প্রেরণার বাতিঘর। আপনি আমাদের শুধু শিক্ষক না, আমাদের প্রেরণার বাতিঘর। আপনার স্বরচিত কবিতার মাধ্যমে আজকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সেই 5ই আগস্টের আমাদের প্রেরণাকে, যেই প্রেরণা আমাদের শক্তি যোগায়, বাংলাদেশ তারুণ্য নির্ভর বিনির্মাণে আমাদেরকে শক্তি যোগায়। কবিতা, প্রিয় দর্শক, কবিতা, গান এগুলো তো হলো, এখন কি আমরা একটু হাসতে পারি, হাসির পালাইতে যেতে পারি? এই অনুষ্ঠান তখনই সফল এবং সার্থক হয়ে উঠবে যখন এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে হাসাতে পারবো।
চলুন না একটা উড়াধুরা ডান্স দেখি আমরা, উড়াধুরা। চলুন না একটা 60তম ব্যাচের কিছু অলস বাউন্ডেলে ছেলে পুলে, যারা এখানে খেয়ে দিয়ে ওজন বাড়ানো ছাড়া আর কোনো কাজে ব্যস্ত ছিল না, এমন কিছু লেজি পোলাপানের একটু ডান্স দেখি আমরা। চলুন না শুরু করা যাক উড়াধুরা লেজি ডান্স। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, বন্ধু তিন দিন গ্রাম পার হতে ছাড়া না বিরাটে ছাড়া না, গ্রাম পার হতে ছাড়া না বিরাটে ছাড়া না, আইতে যাইতে বারোয়ানা ওষুধ হইল না, বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না, বন্ধু তিন দিন। কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে, বাহার করিয়া বাজারে তোরা সুন্দরী কমলা নাচে, ওই আছে বাহার করিয়া বাজারে তোরা সুন্দরী কমলা নাচে। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার প্রিয়া, সোনালি চাল পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া, সোনালি চাল পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। Ihre Junge, King Khan, jag gör han i sin död. मुझको थोड़ा राउंड घुमा के अन्ना की जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के। और मेरे जिमी फैंस golden fans, और मेरे जिमी फैंस golden fans। অসাধারণ। আমরা ভেবেছিলাম এই ছেলেপুলেগুলো অকর্মা লেজি, আসলে কি লেজি? মোটেও না। আমরা আমাদের প্রধান অতিথির সম্মতিক্রমে আমরা মাগরিবের আজানের জন্য নামাজের জন্য 20 মিনিট বিরতি নিতে চাচ্ছি।
স্যারের সম্মতিক্রমে। ওকে, তাহলে সকলকে জানাচ্ছি আমরা 20 মিনিট পরে আবার একত্রিত হব নামাজ শেষে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধান অতিথির সদয় সম্মতিক্রমে আমরা আমাদের অনুষ্ঠানে আবার ফিরে যাচ্ছি। আমাদের কিছু লেজি চিকিৎসকের যে মনোমুগ্ধকর উড়াধুরা ডান্স আমাদের শ্রোতাদের দর্শকদেরকে বিমোহিত করেছে। আমরা আসলে আজকে থেকে আর তাদেরকে লেজি ডাক্তার বলতে চাচ্ছি না, তারা আসলে প্রফেশনাল ডান্সার। থ্যাংক ইউ ফর ইউর বেস্ট পারফরমেন্স, থ্যাংক ইউ ফর বেস্ট পারফরমেন্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। দর্শক, অনেক কিছুই তো হলো, বাট শেষ নয়, কিন্তু সবে তো শুরু, এখনো যেতে হবে বহু দূর। আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মনে করিয়ে দেয় একটি ব্যাপার, প্রতিটি মানুষের মধ্যে লুকায়িত আছে অপার সম্ভাবনা, শুধু দরকার সঠিক সুযোগ এবং অনুপ্রেরণা। আমরা পরবর্তী পরিবেশনায় যেতে চাই একটি রোমান্টিক ডুয়েট গান নিয়ে, যেই ডুয়েট গানের মূল বক্তব্য হলো প্রেমিকের দৃষ্টিতে প্রেমিকার কোনো তুলনা হয় না, প্রেমিকের দৃষ্টিতে প্রেমিকার কোনো তুলনা হয় না। এরকমই একটি রোমান্টিক ডুয়েট গান পরিবেশন করার জন্য আমাদের 60তম ব্যাচের সিঙ্গার, খুবই পপুলার দুইজন সিঙ্গারকে আমন্ত্রণ জানাচ্ছি, ডক্টর ওমিও, ডক্টর হালিমাকে। প্লিজ, ডক্টর ওমিও অ্যান্ড ডক্টর হালিমা, প্লিজ।
হয়েছেন আইসিএমএইচের জয়েন্ট ডিরেক্টর স্যার, আমাদের সম্মানিত আমাদের প্রিয় এহসান স্যার। করতালির মাধ্যমে আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অমিয় ও ডক্টর হালিমাকে একটি দারুণ সঙ্গীত পরিবেশনার জন্য। আমাদের এই ব্যস্ত জীবনে ডাক্তার রোগীর সম্পর্ক যেন এক আধুনিক কমেডি সিরিয়াল। আর ডাক্তারের যদি থাকে আলুর দোষ, তাহলে তো ডাক্তারের সহকারীর পোয়া বারো। এমন একটি কমেডি নাটক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন ডক্টর সোহেল, ডক্টর আতিক, ডাক্তার ইদ্রিস, ডাক্তার ফাহমিনা এবং ডাক্তার তানিয়া। আমাদের নাটকের নাম ডাক্তারের আলুর দোষ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ তু 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 কুতু তারা মর্জিনাল মার পাঙ্কা মারা। হারি কি ডাক্তারের কম্পাউন্ডার হইছি ভাই রে ভাই। হ্যাঁ মনে করেন যে সব রোগের ডাক্তার। হ্যাঁ পাশার মধ্যে আঙ্গুল দিয়া মাথার রোগ ধরায় ফেলে। আর কোয়েন না আবার কি প্লাস্টিক প্লাস্টিক কি যে করে, মানে আমার তো মাথার মধ্যে খালি ঘিন ঘিন করে। আর ভাল লাগে না, কয়দিন করতে হইব। আবার তার কিন্তু আবার একটু সমস্যা আছে, একটু দেখলে সুন্দরী দেখলে কেমন কেমন জানি, মানে তাড়াতাড়ি দেখি সাড়ে আসার সময় হয়ে গেছে, রেডি করি সিরিয়াল লিস্টটা দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি কি স্যার। রক্ত যায় পাশা দিয়া? আরে মেয়ে তো যাইবে, আমি পাশার ডাক্তার, আমার কি রক্ত পাশা দিয়ে মাথা দিয়ে যাইবে? আরে স্যার 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 বসেন, স্যার চাপ নিয়েন না, স্যার বসেন। এই কুদ্দুস, স্যার স্যার আরে আর যন্ত্রণা, কি হয়েছে স্যার? অবস্থা? হ্যাঁ রোগী স্যার লিস্টে মনে করেন যে এ পাতা ভরে গেছে, ডাকবো নাকি স্যার? ডাক, ভালো ভালো রোগী ডাক। আচ্ছা ঠিক আছে। এই প্রথম রোগী কই? আবুল সাহেব আসেন আসেন। আবুল সাহেব। সালাম আলাইকুম স্যার। স্যার বসেন বসেন বসেন। আমি ওই চেয়ারম্যান আবুল চেয়ারম্যান স্যার, চিনছেন নি আমারে স্যার? ওই যে গম গম গম, ভালো আছেন নি স্যার? ঠিক আছে বুঝছি, শুনবার পারছি, ভালো আছেন নি? ভালো থাই কেমনে স্যার? খাইয়া শান্তি নাই, পায়খানা করে শান্তি নাই, পায়খানার লোকে খালি এক্সে রক্ত করে। হাই আর এমন ভাবে পায়খানাটা হয় মনে হয় সব সিটে ফিটে বাইরেই যাইবে। স্যার স্যার এটারই ডাক্তার, চাপ নিয়েন না, এটারই ডাক্তার স্যার। আরে আমাদের কাজেই তো এটা, আপনি নিলে চাপ নেন কেন, চিন্তা করেন কেন? চাপ নেই, এই দেখি তো আপনার চেম্বারে আইছি। আরে এটা একটা সমাধান সমাধান আছে না? করতে হ্যাঁ স্যার স্যার একেবারে ভালো সমাধান সমাধান আছে। আছে। কি সমাধান আছে গন্ত দেখি একটু। আপনার একটা অপারেশন করা লাগবে। অপারেশন? এই বসেন বসেন, চাপ নিয়েন না, বসেন বসেন। অপারেশন? অবশ্যই না, তো কারেন্ট কেন আপনার? অপারেশন করলে আমি বাসুন তো? হ্যাঁ বাসবেন বাসবেন বাসবেন, চাপ নিয়েন না। বাসবেন একেবারে সেল চালায় আগামী হবে এই ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নিয়েন না। আমি খাইয়া না খাইয়া সমস্যা নাই, কিন্তু ত্যাগ করতে পারলে আমার মহা সুখ। একেবারে ত্যাগের খালি ব্যবস্থা করে দেব। ত্যাগে ইস্যু ভোগে না। কিন্তু আপনার একটা অপারেশন, এটার নাম লঙ্গ অপারেশন। লুঙ্গির মধ্যে আমরা কি অপারেশন করব? বসেন 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 বসেন, চাপ নিয়েন লুঙ্গির মধ্যে অপারেশন করলে আমি কি বাঁচবো? শুনেন 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 চেয়ারম্যান সাহেব, আপনার অপারেশনটা ধরেন, আপনার পাশার মধ্যে রকেট লঞ্চার ঢুকায় দেবো। হ্যাঁ বসেন 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 বসেন। রকেট লঞ্চার কইলে কি স্যার? আরে ভাই, আপনি ডরার কি? সুস্থভাবে বসতে পারবো স্যার? হ্যাঁ পারবেন পারবেন। সারা জীবন সাল ডোমলিয়া কাম করতে করতে ইয়া বুঝবেন আপনি? আমাকে একটু বুঝান। স্যার আপনারা ডাক্তার মানুষ, আপনারা ভালো বুঝেন স্যার। শোনো কুদ্দুস, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি স্যার। লঙ্গ হলো একটা আধুনিক চিকিৎসা। হ্যাঁ এইটা ওই বিদেশিরা আছে না, সাদা চামড়া, এরা আবিষ্কার করছে। হ্যাঁ। একটা মেশিন থাকে, এইটা পাশা করে যে এই বসেন বসেন বসেন, চাপ নিয়েন না। শেষ হয় নাই তো। ক্লিপ মারি দেবো, ক্লিপ ক্লিপ। এমনি ক্লিপ মাইরা দেয়। হ্যাঁ ঠিক বলছে তো স্যার, ফুটা বন্ধ হয়ে যাবে। না হবে না, আরে। কোনো স্যার, চাপ আমি না, কেমনে কি করবো, আমি স্যার? কইতে আছি স্যার, কোনো এটা তো ভুল হবে না। স্টাফ, হ্যাঁ, স্টাফ। ক্লিপ বুঝে না, চেল চেলায় সব বেরোবো। ও সুখ। বুঝেছেন স্যার? চলেন চলেন, বুঝাই দিই ঠিক মতো। বুঝাই দাও, বুঝাই দাও। হ্যাঁ, টাকা পয়সা সব করে দিই স্যার, কোনো চাপ নিয়েন না। চলেন চলেন, স্যার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, যান যান যান। কি স্যার, কে সাহাকা মোটা স্যার? আরে কুদ্দুস, স্যার, তোমার স্যার। আমি পারে, তুমি বুঝো না? হ্যাঁ, বুঝি স্যার। আমি কি চাই? আমি লিস্টে ওই যে ডাকতেছি, আপনাদের চান ডাকতেছি। ভালো ভালো রোগী আছে। হ্যাঁ, ওকে, ওকে। ভালো এই ভালো চার রোগী। নাম্বার, খুশি ম্যাডাম আসেন। স্যার, চাপ নিয়েন না, চাপ নিয়েন না, স্যার, বসেন, বসেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো আছে, স্যার, ভালো আছে। হ্যাঁ, কি হলো? চাপ নিয়েন না, স্যার। বিয়ে হয়েছে 6 বছর। আরে দাদা কয় মুই বলে দেখতে পালা না। আহা। এটা কি মানুষ? না, না, মানুষ। একটা মাইয়া কই ভালো না। ইস, 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 ইস। এটা কি মানুষ? বাজার সদাই করে না, খালি আহারে। রেডি চাই। আহারে। খুলে গন্ধি আসলে সমস্যা কি খুলবে, কি খুলবে, স্যার, স্যার।
এই কুতু ও স্যার 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 সমস্যা কইলা ও আচ্ছা 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 না খুব স্যার, হ্যাঁ হ্যাঁ মোরে একটা ভালো প্লাস্টিক করে দেন স্যার। ও স্যার বিকজ না হ্যাঁ বুঝছি আমরা বুঝছি বিভিন্ন ধরনের প্লাস্টিক হ্যাঁ সার্জারি এদিক করি এদিক এদিক শোনে না পা স্যার এমন একটা প্লাস্টিক সার্জারি কইরা দিমু যেটা জাক্কাস একেবারে একদম ধাক্কা আপনি খালি একটু আমার দিকে নজর রাখবেন। টাকা যা লাগে দিন স্যার। কোনো চাপ নিয়েন না স্যার, প্লাস্টিকটা যেন স্যার ভালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ম্যাডাম কোনো চাপ নিয়েন না ম্যাডাম আমি বুঝাইতে আসি ধরেন আপনাকে আরএফএল প্লাস্টিক দিয়া এমন করে স্যার বানায় দিব মনে করেন যে স্যার আপনার দিক ছাড়া মানে আপনার ছাড়া কি আপনার দিক ছাড়া অন্য কোনো দিকে চাইবো না যাইবেও না ঠিক আছে চলেন 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 বুঝেন না কোনো চাপ নিয়েন না হ্যাঁ 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 ঠিক আছে কিন্তু স্যার এটা কিন্তু এই তো রোগী। ভালো কামাই হবে কিন্তু এটা এমন রোগী আন হ্যাঁ। ঠিক আছে বেটা মেম্বার মুম্বার চাল 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 ও আচ্ছা বুঝছি 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 এই কিরা আসেন পরে আর ভালো লাগে না স্যারের মনটা খুশি করতে পারি না এত সুন্দর সুন্দর রোগী নিয়ে আসি এরপরে কে আসে চুমকি ম্যাডাম আসেন চাপিয়েন না স্যার স্যার চাপিয়েন না স্যার তুই একটা ডিস্টার্ব স্যার স্যার স্যার, এর আগে টাকা লাগতো বুঝছি সরি স্যার ভুলে গেছে স্যার আসলে একটা না ডিস্টার্ব না আর ভুল হবে না। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা কোথায় ভালো থাকলাম আর? স্যার চাপ নিয়েন না স্যার শরীর ভালো নাই, মন ভালো নাই। স্যার বসেন চাপ নিয়েন না স্যার কুদ্দুস স্যার। এটা তো আসলে একটা ডিস্টার্ব স্যার শরীর খালি ম্যাজ ম্যাজ করে, রাতে ঘুমায় না। তাই তো ঘুমায় না না। আমারও তো ঘুমায় না এই দিকে স্যার 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 আমারও তো রাইতে ঘুমায় না আপনি একটু আগে কইবেন না আমারে আচ্ছা আচ্ছা কুদ্দুস আসলে সমস্যাটা কি সাহেব কই সাহেব আর কই থাকবো? সাহেব বিদেশে। আরে সর্বনাশ এ তো কুদ্দুস স্বামী বিদেশ স্বামী বিদেশ বুঝছেন স্যার আমরা তো এই চিকিৎসাই করি আরে কুদ্দুস অসুবিধা নাই অসুবিধা নাই স্যার আপনি এই যে ওষুধ ওষুধ শোনে না ভা আমি আপনার কিছু স্যার 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 চাপ নিয়েন না স্যার আরে ডিস্টার্ব স্যার চিকিৎসা করতে স্যার আপা কিছু ওষুধ লিখে স্যার স্যার চাপ নিয়েন না স্যার ও স্যার স্যার কিছু ওষুধ লিখবা দে স্যার। ওষুধগুলো কুদ্দুস বুঝাই দিবে স্যার। তবে একটা কথা আছে স্যার। সেটা হচ্ছে স্বামী তো বিদেশ স্যার। কাম তো আর মুই পারুম না স্যার 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 বুঝতে স্যার পারছেন স্যার। ওষুধগুলো খান আর হের কাম হেরই করা লাগবে আমি তো পারবো না স্যার 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 চাপ নিয়েন না স্যার কুদ্দুস বুঝাই হ্যাঁ হ্যাঁ বুঝাই দিয়েছি ম্যাডাম ম্যাডাম এই যে ওষুধগুলা সকালে খাবেন রাতে খাবেন হ্যাঁ আর ম্যাডাম এই যে এটা হচ্ছে স্যারের ইমো নাম্বার স্যার রাতে ফ্রি থাকে আপনি যদি একটু ফোন টোন দেন স্যার কিচ্ছু মনে করবো না স্যার ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো, কিন্তু দুষ্ট। ধন্যবাদ ডক্টর আতিক এবং তার টিমকে এমন একটি প্রাণবন্ত রম্য নাটিকা উপস্থাপন করার জন্য বেসিক্যালি এটা একটা নাটিকা আনন্দ এবং বিনোদনের জন্য ব্যক্তিগতভাবে এটা দেওয়ার কিছু নেই সকলকে ধন্যবাদ এরকম একটি নাটকের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রথম পর্বের মতো এখন আমরা বিদায়ের দিকে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা 3টি পর্যায়ে বা পর্বে ভাগ করা হয়েছে আজকে আমরা প্রথম পর্বের শেষ দিকে আছি এখন আমাদের বিদায়ের পালা আমাদের বিদায়ের পালাতে আমরা একক কবিতা আবৃত্তি দিয়ে শেষ করতে চাই আর একক কবিতা আবৃত্তি করবেন আমাদেরই মেধাবী ব্রিলিয়ান্ট এবং সর্বগুণে গুণান্বিত সবচেয়ে জুনিয়র চিকিৎসক আমার দেখা এই 60তম ব্যাচের সবচেয়ে জুনিয়র চিকিৎসক এবং আল্লাহর রহমতে মাশাআল্লাহ সর্বগুণে সে গুণান্বিত ডক্টর আতিকা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ঢাকা মেডিকেল কলেজ সার্জারি ডিপার্টমেন্ট কবিতার নাম কেউ কথা রাখেনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি 33 বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সে গোষ্ঠী আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাবো যেখানে
পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে? নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল বলে কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চাইনি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সে রয়্যাল গলি, সে লাঠি লজেন্স, সে রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আতিকাকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য। অনুষ্ঠানের পরবর্তী পর্বের সঞ্চালনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর দেলোয়ার ও ডক্টর ইশরাককে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকের এই প্রাণবন্ত সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইশরাত জাহান এবং আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনাদের সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই মঞ্চে আরো গান হবে, নাচ হবে, কবিতা আর নাটকে ভরে উঠবে আমাদের এই সন্ধ্যা। চলুন এই মুহূর্তগুলো উপভোগ করি একসাথে, হৃদয়ের সমস্ত দরজা খুলে। ভালোবাসার সবটুকু রং ছড়িয়ে দিলাম একসাথে, তুমি রাঙিয়ে নিও তোমার মন। অবুঝে মনের স্বপ্নগুলো উড়িয়ে দিলাম বাতাসে, তুমি সাজিয়ে নিও তোমার জীবন। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। সুপ্রিয় সুধী, গানের মাঝে লুকিয়ে আছে হাজার অনুভূতি। এই অনুভবের সুরে ভেসে যেতে প্রথমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 60 ব্যাচের রোমান্টিক জুটি ডাক্তার ইশতিয়াক এবং ডাক্তার সুরাইয়াকে। তাদের কণ্ঠে আজ শুনব একটি জনপ্রিয় রোমান্টিক গান। চলুন করতালি দিয়ে স্বাগত জানাই আমাদের এই জুটিকে। Oh,
ওয়াও, সেই সুন্দর একটা গান শুনলাম আমরা। এই গান শুনে প্রয়াত বিখ্যাত নায়ক সালমান শাহের কথা মনে পড়ে গেল এবং এই গান শুনে বারবার প্রেমে করতে ইচ্ছে করে, বুঝলেন? ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক আপুকে এই সুন্দর গানটি উপস্থাপন করার জন্য। প্রিয় সাদ, আমি তোমাকে একটি কথা বলতে চাই আজকে। যদি কোনোদিন তোমাকে বলা না হয়, আজ বলে রাখি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। গভীর ভালোবাসা শুধু মানুষকে কাছেই টানে না, অনেক দূরেও ঠেলে দেয়। কবিতা ও ভালোবাসা একে অপরের পরিপূরক। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ কবিতাকে বেছে নেয়, কারণ তা মানুষের আবেগ ও অনুভূতিকে শব্দের মাধ্যমে সাজিয়ে তোলে। কবিতা আমাদের আত্মার ভাষা, এক একটি শব্দ যেন এক একটি অনুভূতির অনুবাদ। এবার মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় মুখ ডাক্তার চাঁদনী সিদ্দিকী। তিনি উপস্থাপন করবেন একটি চমৎকার আবৃত্তি। চলুন শুনি কবিতার ভাষায় হৃদয়ের কথা। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো যেন কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায়, শালবনের কিলঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করার। আমাকে নামতে হবে পরে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে। আমি চললেন একা একা। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার চাঁদনী সিদ্দিকী আপুকে তার চমৎকার আবৃত্তির জন্য। তার কবিতাটি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা একটি চমৎকার গান ও কবিতা উপভোগ করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার একটু প্রাণ খুলে হাসার পালা। আমরা এবার একটি কৌতুক শুনবো। ডাক্তার আপা, আমার দাঁত ভেঙে গেছে। আপনার দাঁত ভাঙলো কি করে?
আর বলবেন না, আমার বউ এত শক্ত রুটি বানায় যে। বউকে বলবেন যেন একটু নরম করে রুটি বানায়। আরে সে কথা বলেছে বলেই তো আজকে এই দশা। এবার বাংলা সিনেমার নতুন অভিনেতাদের নিয়ে পরিচালক কতটা বিড়ম্বনায় পড়েন চলুন দেখে আসি একটি কৌতুক নাটকের মাধ্যমে। এই নাটক নিয়ে আসছেন ৬০তম ব্যাচের ডাক্তার আরিফ, ডাক্তার কাউসার, ডাক্তার ইদ্রিস এবং ডাক্তার আতিকুল। আসুন আমরা তাদের অভিনয় উপভোগ করি। রে স্টেজ তো দেখি ভালোই রেডি। তোদের সবকিছু স্ক্রিপ্ট মুখস্থ আছে তো? কিরে না রেডি? চেয়ারম্যান টাক টাক সব ঠিক আছে তো নাকি? এই চালা, আজকে তো শেষ দিন রে ভাই। আমি রেডি ওস্তাদ। তোরা আমি আর চান্স দিতে পারতাম না। এবার দেখেন রেডি? সব মুখস্থ তো? হ্যাঁ? আজকে সিনেমার শুটিং হইব ফাটাফাটি ভালোবাসা, ফাটাফাটি ভালোবাসা। তো রেডি? 3, 2, 1 অ্যাকশন। আব্বা যান, পাশের বাড়ির রহিম চাচার মেয়ে রহিমাকে আমি অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যদি বিয়ে করি তাহলে তাকেই করব। কে রহিম? ওই ছোট লোকের বেটা তো আমার জমিতে কাজ করে। তার মেয়েকে তুই ভালোবাসিস? তার মেয়েকে যদি তুই বিয়ে করিস ত্যায্য পুত্র করবি। চেয়ারম্যান সাহেব, আপনার তো এমনিতেই সমস্যা, হার্টের সমস্যা। এত উত্তেজিত হইলে তো আপনি প্রেসার বাইরা। কাট 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 কাট। কি হইছে কি হইছে? ওস্তাদ অভিনয় কয় না না, এটা কি সিনেমা হইতাছে না কবিতা আবৃত্তি হইতাছে? মুখস্থ করেছি, স্ক্রিপ্ট মুখস্থ। তোরা তো বাকির মুখস্থ কইতাছস। মুখস্থই তো বলতে বললেন বেটা আপনি। মন মে লাড্ডু ফুটা, একটু ভালোবাসা জাগে না? ও জাগে তো। একটু খুশি খুশি মন নিয়ে কইবি না? খুশি 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 মন নিয়ে কইবি না? হ্যাঁ 100। ওস্তাদ ঠিক আছে, এবার ওস্তাদ এবার তো হইব তো? হ্যাঁ কোনো সমস্যা হবে না। এমন অ্যাকশন হবে, হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে সবার খারায়া যাবে। ও নাউজুবিল্লাহ, কি কইছে ক্লা? লোম পশম পশম খারায়া যাবে। যাক বাঁচাইলি। সিনেমার দর্শক জানা থাকে, আজে বাজে কথা কইছ না। কোনো চিন্তা করেন না। রেডি তো? এবার রেডি তো? রেডি ওস্তাদ, রেডি। তোরে বেটা ওস্তাদ রেডি রেডি। ওস্তাদ অ্যাকশন। আব্বাজান, পাশের বাড়ির রহিম চাচার মেয়ে, ওকে আমি ভালোবাসি। আমি যদি কোনোদিন বিয়ে করি ওকেই করব, ওকে ছাড়া আমি বাঁচবো না। কে? রহিম? ওই ছোট লোকের বাচ্চা আমার জমিতে কাজ করে। কি হইছে? তার মেয়েকে তুই বিয়ে করিস, আমি তোকে ত্যায্য পুত্র করব। পারেন না করতে এটা। চেয়ারম্যান সাহেব, কি হইছে? আপনি এমনিতে অসুস্থ। যদি প্রেসার বাইরে যায় ঢুক করে উঠে কি হইছে কি হইছে কি হইছে? ওস্তাদ কি সমস্যা? সবার খারায় গেছে পশম খারায় গেছে। দেখে শুনে কর। কিছু না। এইটারে অভিনয় কয়। আর কেমনে অভিনয় করবো ওস্তাদ? কি অ্যাকশন, বাংলা সিনেমা এটা। ভালোবাসছস বেটা, রহিমের বেটা বেটিরে বিয়ে করবি, একটু মনে খুশি লাগে না? আনন্দ লাগে না? লাগে ওস্তাদ, হ্যাঁ? লাগে, ভালোই তো লাগে। একটু আনন্দ লাগে না? সুন্দর আর যে- বেটা আইছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবি বেটা চেয়ারম্যান, একটু আনন্দ লাগে না? হাসি হাসি হাসতে হবে। হ্যাঁ একটু আনন্দ আনন্দ আনন্দ। রেডি? এমন হাসি দেব না সামনে, মনে করেন যে সবার খুলে যাবে। নাউজুবিল্লাহ। আমার কি কথা? মানে হাসতে হাসতে শার্টটা খুলে যাবে। তাই কর। আমার দর্শক জানা থাকে, হ্যাঁ থাকবে থাকবে। সিনেমা হল ভর্তি দর্শক তাই আমার। হ্যাঁ হ্যাঁ রেডি? রেডি। অ্যাকশন। আব্বাজান, কি হয়েছে বাবা? আব্বা, ওই যে রহিম চাচা আছে না, ওর ভাইয়া সুন্দর দেখতে, কিন্তু আমার যা মনে ধরছে না, আমি যদি বিয়ে করি না ওরেই করুন কিন্তু আব্বা, আপনি কিন্তু না করতে পারবেন না। রহিম, ওই ছোট লোকের ছেলে তো আমার জমিতে কাজ করে।
চেয়ারম্যান সাহেব, আপনি এমনি হার্টের রোগী, আপনি যদি এত উত্তেজিত হইয়া এটা কি অভিনয়, সিনেমা না যাত্রা পালা করতেছিস তোরা? দিলাম দেখেন হাসতে হাসতে সব ওস্তাদ কি হইছে ওস্তাদ? আছে খুলে গেছে। এটা সেন্সরের কথা বলছিস? এটা পুরো যাত্রা পালা হইতেছে না সিনেমা হইতেছে? সব ঠিক আছে ওস্তাদ। ভালোবাসার কথা খুবই একটু আবেগ আহে না মনে? একটু আবেগ আহে না? আবেগ আবেগ এটা আইছে বিয়ের কথা একটু আবেগ আহে না? কাঁদতে হবে। আবেগ 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 ছাড়া হইবো না। এমন আবেগ দেব না সবার ভিজে যাবে। নাউজুবিল্লাহ, আবার কি কস? মানে কান্না করতে করতে চোখ ভিজে। ভাষায় দিস না আমারে, ভাষায় না দিস না না। না না কোনো চাপ নিয়ে না, সেন্সর করে কাঁদতে কাঁদতে বেসে যাবে স্যার। ঠিক আছে রেডি 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 আপা যান। অ্যাকশন। কি হয়েছে তোমার? তুমি কাজ আব্বা বলো বলো তুমি কি করো? আব্বা ওই যে রহিম দাদা ওর একটা মেয়ে আছে আব্বা, সুন্দর দেখতে, অনেক সুন্দর। আমার খুব মনে পড়ছে আব্বা, আমি যদি বিয়ে করি না ও করেই করবো আব্বা, আমি ওরে যারা বাঁচবো না বাবা আব্বা আব্বা ওই ছোট লোকের ছেলে, ও আমার জমিতে কাজ করে, তার মেয়েকে যদি তুই বিয়ে করিস বাবা আমি করবো আব্বা, আমি তোকে পুত্র করবো। আপনি পারেন না এটা। হুজুর আপনি এমনিতেই তো হার্টের রোগী। আপনি যদি এত উত্তেজিত হইয়া যান, আপনি তো প্রেশার পাইতে আমার প্রেসার মাইরা দম করে ময়রা। হাসতে হাসতে আমি আমার স্ক্রিপ্ট ভুলে যাচ্ছিলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এই কৌতুকে অংশগ্রহণকারী তাদের পরিবেশনার মাধ্যমে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। নাচ সেই ভাষা যা দুঃখ ভুলিয়ে দেয়, ক্লান্তিকে সরিয়ে রাখে আর মনে আনন্দের জোয়ার এনে দেয়। নাচ শুধু একটি শিল্প নয়, নাচ হলো আত্মার আনন্দ প্রকাশের একমাত্র ভাষা। নাচ হলো আত্মার মুক্তি, শরীরের ভাষা এবং হৃদয়ের উচ্ছ্বাস। সঙ্গীত যদি জীবন হয় তবে নাচ হলো জীবনের স্পন্দন। তাল মিলিয়ে নাচতে শেখো, কারণ জীবন নিজেই এক বিশাল নাচের মঞ্চ। নাচ শুধু বিনোদন নয়, এটি সংস্কৃতির প্রাণ, ঐতিহ্যের ভাষা আর এক অমলিন শিল্প। এবার নৃত্যের তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের সুন্দর সন্ধ্যা। আপনাদের সামনে সম্মিলিত নাচ নিয়ে আসছেন আমাদের 60তম ব্যাচের প্রিয় মুখ ডাক্তার আতিকা, ডাক্তার হাবিবা, ডাক্তার শম্পা এবং ডাক্তার জুথি। চলুন হারিয়ে যাই তাদের নৃত্যের ঝঙ্কারে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। এই পদের উপর পদ রাখিয়া হইছ রসনাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ, দেখো জামাইনের নাচ, দেখো আলহাদিনের নাচ, দেখো সোহাগিনের নাচ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচব তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচব তো দেখি, পালা নাচব তো দেখি, পালা নাচব
ঠুমুক ঠুমুক তালে ঝুমঝুম নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল স্মরণের রং লাগে গালে ও স্মরণের রং লাগে গালে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই নাচিয়া ভোলাও তো দেখি নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই পালা নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচ তো দেখি মায়া নাচ তো দেখি পালা নাচ তো দেখি পালা নাচ তো দেখি অমলদা আরে গান গাইতে আইলে নয়া দামান আসমানের উতেলা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের রাত মন্দো আইলে নয়া দামান আসমানের উতেলা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের রাত মন্দো ও দামান পড়ে কথা হাওড়ে বাটার পান যাইবার কথা মৌসুদে খাইটা রাখবো খান দামান ও দামান পড়ে কথা হাওড়ে বাটার পান যাইবার কথা মৌসুদে খাইটা রাখবো খান দামান ইলে নয়া দামান আসমানের উতেলা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের রাত মন্দো আইলে নয়া দামান আসমানের উতেলা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের রাত মন্দো অসাধারণ অসাধারণ দর্শকদের উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছে এই এই উপস্থাপনাটা কি সুন্দর ছিল। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে দেশের আলো বাতাসে সে বেড়ে ওঠে, সেই দেশের প্রতি থাকে তার স্বাভাবিক টান ও ভালোবাসা, যার নামই দেশপ্রেম। আপনারা জানেন এরকম অসংখ্য দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সময়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। এরকমই একটি দেশাত্মবোধক গান নিয়ে আমাদের সাহিত্যম বেচের কিছু দামাল প্রিয়মুখ আসছেন গ্রুপ সং নিয়ে। ডাক্তার ইদ্রিস, ডাক্তার রাজু বিশ্বাস, ডাক্তার আতিক, ডাক্তার সাইদি, ডাক্তার কায়সার, ডাক্তার জসিম এবং ডাক্তার ব্যাপারী। আসুন করতালি দিয়ে তাদেরকে স্টেজে স্বাগত জানাই। শক্ত করে রে
সাগর আমার তীরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব জীবনের রঙে মনকে কাটে না ফুলের ওই গন্ধ কেমন জানি না তোমার দৃশ্য চোখে পড়ে না তারাও ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে